হ্যালো এভরিওয়ান। তো আমরা ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশনটা শিখবো আজকে। আমরা আগের দিন শিখেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন দিয়ে হয়। আজকে ইয়েস নো কোশ্চেন দিয়ে ন্যারেশন চেঞ্জের ইয়েস নো কোশ্চেন দিয়ে কীভাবে আমরা চেঞ্জ করবো সেটা রুলসটা দেখে নিই আগে। ইয়েস নো কোশ্চেন এখানে বলছে যে ইয়েস নো কোশ্চেন রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আমরা জানি পাস্ট টেন্সে থাকলে চেঞ্জ করতে হয়, তাহলে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার সময় রিপোর্টিং ভার্বটি কি বসাতে হবে আমাদেরকে? রিপোর্টিং ভার্বটি আক্সড বসাতে হবে, এবং অথবা আমরা ইনকোয়ার্ড অফ যে কোনো একটা বসাতে পারি, আক্সডও বসাতে পারি, ইনকোয়ার্ড অফও বসাতে পারি। তারপর কি করতে হবে? ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। আমরা এটা জানি ইনভার্টেড কমা উঠিয়ে দিতে হবে। ইনভার্ট কমা তুলে দিলে আমরা এটা ইনডাইরেক্টে চলে যাবে। তার পরিবর্তে কি বসাতে হবে? ইফ বসাতে হবে, না হলে ওয়েদার বসাতে হবে। একটু মাথায় রাখতে হবে, যদি আমরা আক্সড বসাই সেক্ষেত্রে কিন্তু আমরা ইফ বসাবো, যদি আমরা ইনকোয়ার্ড অফ বসাই তার পরিবর্তে আমরা কিন্তু ওয়েদার বসাবো দ্বিতীয় জায়গায়। তারপর কি বলছে? এরপর কোশ্চেনটি সেন্টেন্স যেটা থাকবে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা থাকবে সেটাকে স্টেটমেন্ট সেন্টেন্সে নিয়ে আসতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি রিপোর্টেড স্পিচটা দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু চেঞ্জ করে আমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং লাস্টে ফুল স্টপ, এই ফর্মে কিন্তু আমাকে নিয়ে আসতেই হবে। এটা হচ্ছে নিয়ম, বেসিক নিয়ম। ঠিক আছে, তাহলে এবার আমরা এই ফর্মুলাগুলো দেখলাম, রুলসটা দেখলাম। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব, তাহলে আমাদের কাছে কিন্তু এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেখে নিই। ডাইরেক্ট স্পিচে কি আছে এবং সেটাকে ইনডাইরেক্টে কিভাবে করব। দিলীপ সেড টু মি অমল, সরি, অ্যাম আই রং। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিসে রয়েছে? এটা ইন্টারোগেটিভে রয়েছে, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে প্রথম কথা কি বললাম যে দিলীপ সেড টু, এই যে এখানে সেড টু রয়েছে, এটা রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে এই সেড টু, এটার পরিবর্তে আমি বলেছিলাম হয় আমাদেরকে আক্সড বসাতে হবে, এটার পরিবর্তে আক্সড বসাতে হবে। ঠিক আছে, না হলে ইনকোয়ার্ড অফ যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমরা জেনে নেবো আক্সডটাই বসাবো, জিজ্ঞাসা করছে। তাহলে দিলীপ সেড টুর বদলে আমি বসাবো আক্সড, মিটা লিখে দিলাম। আচ্ছা, তাহলে আমি লিখে দিলাম এখানে দিলীপ লিখলাম। এবার এখানে কি লিখবো? দিলীপ সেড টুর বদলে আমি লিখবো আক্সড, লিখলাম দিলীপ আক্সড। এবার মি পড়ে আছে, লিসেনারকেও লিখে দিলাম মি। এবার আমি বলেছিলাম কমা, ইনভার্টেড কমা দুটো তুলে দিতে হবে, তুলে দিয়ে আমাকে কি বসাতে হবে? ইফ বসাতে হবে। তাহলে এটা তুলে দিয়ে আমি এখানে ইফ বসালাম, বসানো হয়ে গেল। এবার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই যে রিপোর্টেড স্পিচ যেটা রয়েছে, রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভে আছে, এই ইন্টারোগেটিভটা চেঞ্জ করে আমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে এটা অ্যাসার্টিভে নিয়ে আসলে কি হবে? প্রথমে অক্সিলারি ভার্ব চলে এসেছে এম, বি ভার্ব। তাহলে বি ভার্বটা আমাকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানকার সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আমি কি বসাবো? এটা যদি আমি সাজাই তাহলে অ্যাম আই রং আছে, তাহলে এটা সাজিয়ে হবে, এটা যদি আমি অ্যাসার্টিভে সাজাই তাহলে হবে আই অ্যাম রং এবং লাস্টে ফুল স্টপ। তাহলে এটা অ্যাসার্টিভে চলে এলো। এবার এটাকে আমাকে কিন্তু এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে আই বলতে কোন জনকে বোঝাচ্ছে? আমি বলেছিলাম আই যখন বোঝাবে তখন প্রথম জন যে আই এবং উই, ফার্স্ট পার্সন প্রথম জনকে বোঝাবে। তাহলে দিলীপকে বোঝাচ্ছে। তাহলে দিলীপ যেহেতু ছেলে, তার পরিবর্তে আমি কি লিখবো? তার পরিবর্তে আমি লিখে দিলাম হি বসালাম। এবার আমাকে দেখতে হবে এটা অ্যাম আছে, তাহলে অ্যাম যদি হয়, আমি বলেছিলাম আই অ্যাম রং মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এটা কিসে চেঞ্জ করতে হবে? সিম্পল পাস্ট টেন্স। বা এটা আমি বলেছিলাম যদি অ্যাম, ইজ, আর যে কোনো একটা থাকে তাহলে সেটা আমাকে ওয়াজ না হয় ওয়্যার করতে হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এখানে হি এর সঙ্গে ওয়াজ হবে না ওয়্যার হবে? যেহেতু সিঙ্গুলার সেহেতু হির সঙ্গে হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ। এবার কি পড়ে আছে এখানে? রং। তাহলে লিখে দিলাম হি ওয়াজ রং। এবং লাস্টে অবশ্যই আমাদেরকে কিন্তু অ্যাসার্টিভের রুলস, শেষে কিন্তু আমাকে ফুল স্টপ বসাতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখলাম। চলো এবার আমি অ্যান্সারটা দেখে নিব। এখানে আমি তো লিখে করলাম, এবার উত্তরটা দেখে নিই। এই যে দিলীপ সেড টু মি, তাহলে সেড টুর বদলে আমরা কি বসিয়েছি এখানে? সেড টুর বদলে আমি যেটা বলেছিলাম আজকে বসিয়েছি। এবার কমা, ইনভার্টেড কমা তুলে কি বসিয়েছি? ইফ বসিয়েছি। এখানকার সাজিয়ে আমি লিখেছি হি ওয়াজ রং, এটা অ্যাসার্টিভে লিখেছি আমি। আর হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে? ব্র্যাকেটে লিখে দিয়েছি দিলীপ। আমরা লিখতে পারি, এটা না লিখতে পারি, অসুবিধা নেই। তাহলে হি ওয়াজ রং। এইভাবে কিন্তু আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে ইয়েস নো কোশ্চেনে। ঠিক আছে, পরবর্তীতে আমরা আরও এক্সাম্পল দেখব। থ্যাংক ইউ।